আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কালো বিড়ালের ছানা। এই যে কালো বিড়ালের ছানা। তো এই বিড়ালের ছানাটা আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করতে যাচ্ছি। আমার গার্লফ্রেন্ড আমার জন্য সামনে একটা জায়গায় অপেক্ষা করতেছে। তো গার্লফ্রেন্ডকে এই ছোট্ট বিড়ালটা আমি গিফট করব, তাই না? এই তো আমার বাইক আমার কাছেই। তো চলেন আমার গার্লফ্রেন্ডকেও আজকে আপনারা দেখে নেন, আর সাথে সাথে আমার এই বিড়ালের ছানাটা তাকে দিচ্ছি যে কতটা খুশি হয়। সেই জন্য আমি এই বিড়ালের ছানাটাকে নিয়ে চলে এসেছি আমার হোন্ডা এক্স ব্লেড নিয়ে, আর এত সুন্দর পরিবেশে বের হয়ে পড়েছি এই তো বিড়াল ছানাটা নিয়ে। তো বিড়াল ছানাটা এভাবে তো যাইতে পারবে না, এটার জন্য এটাকে নিতে হবে একটা ভালো পজিশনে। পিছনে আমার ফ্রেন্ড আছে দুর্জয়কে দেবো। দুর্জয় ধরে থাক, চ তোর ভাবির কাছে দিবা যাবো এটা, চ। তো চলেন আমরা শুরু করি মোটো ব্লগ। আর বিড়াল ছানাটিকে দেবো আজকে গার্লফ্রেন্ডের কাছে। পিছন থেকে আমার পিঠ টানে যাচ্ছে। আয় আল্লাহ, গেঞ্জি পরে আছে, গেঞ্জির তো দাগ হয়ে যাচ্ছে। সাবধানে নিয়ে থাক, ছেড়ে ফেলায় না জানে আবার। এই তো আমরা বের হয়ে পড়েছি আমাদের এক্স ব্লেড নিয়ে, আর যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডকে আমার এই কালো বিড়াল ছানাটি গিফট করবো এই জন্য। বর্তমানে আমাদের এলাকাতে যাচ্ছি, আর পিছন থেকে প্যাঁ 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 করতেছে বিড়ালের ছানাটা। আস্তে মামা, প্যাঁ প্যাঁ করিস না অত, তো তোর মায়ের কাছে দিয়ে দিচ্ছি। আল্লাহ রে, আজকে আপনারা আসল কাহিনী দেখতে পাবেন। চলেন আমার গার্লফ্রেন্ডকে রিপ্রেজেন্ট করে দেবো আজকে আপনাদের কাছে। তো আমাদের এলাকা জানেন একটু দুর্বল এলাকা, আর কি বলবো ভাই, অবস্থা খুবই খারাপ। বর্তমানে আমার গার্লফ্রেন্ড আছে একটা ফার্ম হাউসের কাছে আমার জন্য অপেক্ষা করতেছে, সেখানেই যাব আমি। আর অবস্থা খুবই খারাপ এলাকার। এ ভাই রে, পিঠ ছিঁড়ে ফেলাচ্ছে রে দুর্জয়, সাবধানে ধর। খুব দ্রুত যেতে হবে, কেননা ভাই আজ থেকে 5-7 দিন আগে আমি বিড়াল ছানাটি চুরি করেছি। কেননা গার্লফ্রেন্ডকে দিতে গেলে অবশ্যই এগুলো জিনিস চুরি চামারি করে নিতে হবে, কেননা আমি জানি যে ভাই এগুলো জিনিস মানে পাওয়া যায় না, এইভাবে তো পাওয়া যাবে না, চুরি করে নিয়ে আসতে হবে। গার্লফ্রেন্ডকে তো আর বলতে পারবো না যে চুরি করে নিয়ে আসছি। ওকে বলছি ভাই তোর জন্য অনেক কষ্ট করে কিনে টানে নিয়ে আসছি আমি, তো এটার জন্য তুই খুশি হয়, সেটা আমি ওকে বলছি। তো ও আমার জন্য অপেক্ষা করতেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা আগে থেকে অপেক্ষা করতেছে। আর আমি এই তো কেবল বের হচ্ছি, প্রায় 11টা বেজে গেছে এখন। 11টার থেকে বের হয়েছি ওর জন্য। বিড়াল ছানাটি নিয়ে এসে আমার জন্য সামনে অপেক্ষা করতেছে। ওর সঙ্গে বহুদিন থেকে আমি দেখা করি না, প্রায় আমাদের দূরত্ব, সম্পর্কটা অনেক দূরত্ব, মানে খুবই অবস্থা খারাপ আমাদের সম্পর্কে। মানে সম্পর্ক ওর সাথে আমার ভালো, বাট ওর সাথে আমার মানে খুবই অবস্থা খারাপ, মানে এই যে সমাজের কারণে, বুঝছেন, সমাজ তো আর মায়া নিচ্ছে না, এই জন্য অবস্থা খুবই খারাপ। তো ওর একটা শখ যে একটা বিড়াল ছানা পালবে। মাথা গরম হয়ে গেছিল ভাই, গাড়ি দিয়ে ফেলছি। আরে ভাই দেখেন আমি কোন দিক দিয়ে গেলাম আর ও কোন দিক দিয়ে আসতেছে, এটা কোনো কথা? এমনিতে মাথার উপর প্যারা হয়ে আছে, বিলাই চুরি করে ধরা খাইছি, এমনিতে পিটন খাইতে খাইতে পাইছে গেছি গা, সেই জায়গা থেকে আবার সামনে এসে বাইক চালানোর সময় সামনে থেকে ডিস্টার্ব করতেছে, তাহলে মাথা মতো ঠিক থাকবে? তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে চলেন আমরা চলে আসছি কাছাকাছি। আর গার্লফ্রেন্ড খুবই অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে, 3-4 বার ফোন দিল আমাকে। বিশ্বাস করেন ভাই, আমার গার্লফ্রেন্ড আজকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ও এতটাই আমাকে কেয়ার করে, এতটাই ভালোবাসে, আমি গেলে মনে হয় কি করবে, মাথায় করে রাখবে, কিন্তু আমাকে চাটতে পারবে না, বুঝছেন, আমাকে মাথায় করে রাখবে, এমন একটা অবস্থা। রোডের অবস্থা খুবই খারাপ, যেমন রোডের অবস্থা তেমন আমার গার্লফ্রেন্ডের অবস্থা, না সরি, যেমন রোডের অবস্থা তার চেয়ে দ্বিগুণ ভালো আমার গার্লফ্রেন্ডের অবস্থা। ও আমার জন্য বহুক্ষণ থেকে অপেক্ষা করতেছে, আর পিছনে বিলায়ের ছানাটা প্যাঁ 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 করতেই আছে ভাই, মাথা গরম হয়ে যাচ্ছে। তো আমরা এই তো এখন পার হচ্ছি, মটতলিগুলো পার হয়ে যাচ্ছি, আর ও আমার জন্য অপেক্ষা করতেছে। এই যে 3বার ফোন দেওয়া হলো আমাকে, ফোন দিতে আছে তখন থেকে, যে কোথায় আমার সোনাটা কোথায়, আমার বাবুটা কোথায়, মানে আতু পুতু চলে কথা বলতেছে ভাই, মানে কথা বলতেছে। এই জন্য আমি খুব মায়ায় পড়ে গেছি, আর আমি খুব কিউট মানুষকে ভালোবাসি, আমার গার্লফ্রেন্ড হেভি কিউট। চলেন আজকে দেখলে বুঝে যাবেন আপনাদের ভাবি কত সুন্দর দেখতে, আর কেমন ভালো মানুষ একটা। চলেন এইটাই আজকে আপনাদেরকে দেখাবো, আমার সোনার সেই বিড়ালের টুকরাটা, চুরি করা বিড়ালটা আমি তাকে দেবো। এই তো রোডের অবস্থা, আপনারা এনজয় করেন মোটো ব্লগটা। সত্যি রাস্তার অবস্থা খুবই খারাপ, আর আমি জানি না বিড়াল ছানাটা যেখান থেকে চুরি করছি সেটা হচ্ছে রিসেন্টলি সামনে জায়গা থেকেই। ও বিড়াল ছানাটা নিয়ে যাওয়ার সময় যদি ধরা পড়ে যায় তাহলে তো আমার জীবন শেষ করে ফেলাবে। আর আমাকে ওরা চিনে ফেলছে, আমাকে কালকে দেখছে ওরা, যে হিষ্ট একটা ছেলে, এই ছেলেটা বিড়ালের ছানাটা চুরি করেছে। তো ওই বিড়ালের ছানাটার নাম্বার এই দিক দিয়েই নিয়ে যাচ্ছি, জানি না কট খাইতে পারি। আপনারা থাকেন, ভিডিওতে থাকেন, জানি না কি হবে। রিসেন্টলি অবস্থা খারাপ হইতে পারে আমার, না বিড়াল ছানাটা
খুবই চেঁচাচ্ছে, আর ওর মালিক শুনতে পেলে আমাকে বুঝে ফেলবে যে আমার বিড়ালের ছানাটা এইদিকে যাচ্ছে। বিড়ালের ছানাটা ভালো করে ধরে থাক, হ্যাঁ, কোনো যেন ক্ষতি না হয়। ক্ষতি হলে কিন্তু তোর খবর আছে, হ্যাঁ, সাবধান। তো যাই হোক, আমরা অনেক খুবই টেনশনের মধ্যে আছি দুজনেই, আমার বন্ধু আর আমি। রিসেন্টলি প্রচুর টেনশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিড়াল ছানা দিতে আমার গার্লফ্রেন্ডকে। অনেক একটা মানে গুপ্ত মিশন বললেই চলে এটা। আমাদের ওই গার্লফ্রেন্ড এলাকার ওর আব্বা আম্মা চেনেন আমাকে ভালো করে, যদি চিনতে পারে আমাকে মেরে ফেলাবে, কেননা সন্দেহ করছে, একদিন দেখছে যে আমি বাইক নিয়ে এখানে আসছি, আমাকে ধরতে ধরতে ধরে না একটুর জন্য। তো সাম টাইমের জন্য আমি একটু যাচ্ছি। কি অবস্থা, ভালো আছেন সাইদ ভাই? যে ভালো আছেন ভাই, কি অবস্থা? হ্যাঁ, দিতে যাচ্ছি এটা একটু গার্লফ্রেন্ড এরকম আমার ভাই দুটো আছে ভাই, একই সমান দিবেন। একই সমান আমার দিকে আনি দিবেন কি রাখতে চললাম আলাইকুম সাইদ ভাই থাকেন, আসি ঘুরে আসি। গার্লফ্রেন্ড অপেক্ষা করছে 3 ঘন্টা থেকে, ওই ফার্ম হাউসের কাছে আছে। হ্যাঁ, দিয়ে আসি। তো দেখছেন, আমি আমার বড় ভাইকেও বলে দিলাম যে আমার গার্লফ্রেন্ড সামনে অপেক্ষা করতেছে। তো চলেন, ওইখানে যাইতে হবে। সাবধানে ধরে থাক দোস্ত, সাবধানে ধরে থাক। হ্যাঁ, ওই কিছু হলে কিন্তু মুশকিল। ও মন খারাপ করবে আমার গার্লফ্রেন্ড, আবার যে কি বিড়ালে বাচ্চা দিল এটা। তো গার্লফ্রেন্ড হচ্ছে কিউট একটা জিনিস, বিড়ালে বাচ্চাও কিউট একটা জিনিস। কিউটি কিউটি মিলে গেলে কিউটি প্লাস কিউটি স্কোয়ার হয়ে যাবে। তো চলেন আজকে কিউটি স্কোয়ার নিয়ে আমার এই কন্টেন্টটা। তো যাচ্ছি আমি সামনের দিকে, আর এই তো চলে আসছি আঁকা পাকা গোপন পথ দিয়ে। আর আপনারা জেনে যাইতে পারেন, হয়তো বা এলাকার যারা আমার লোকজন আছেন তারা দেখলে জেনে যাইতে পারেন যে আমার এলাকাটা কোন জায়গায় আমার গার্লফ্রেন্ডের বাসা। হ্যাঁ, আমি ভুল জায়গায় ঢুকে পড়েছি মেবি। না না না, ঠিক আছে, এটাই। হ্যাঁ, এই রাস্তায় আমার গার্লফ্রেন্ডের বাসা, এই সাইডেই। আমি ভুলে গেছিলাম, সরি। ও হোয়াট এ বাংলো। এই যে সামনে এখানে আমার গার্লফ্রেন্ডের আব্বু এখানে বসে থাকে মাঝে মাঝেই। ওরা এখান থেকেই আমাকে মানে সন্দেহ করছিল, এই জায়গায় বসে থাকেই এখান থেকে সন্দেহ করছিল, এই যে এই গেট থেকে সন্দেহ করছিল আমাকে। তো যাই হোক, এখন নাই, বাঁচে গেছি। আর বিড়াল ছানাটা চুরি করছি ওই মোড় থেকে, যে মোড়ে থামছিলাম, ওই যে বড় ভাইরা দেখা হলো, ওই মোড় থেকে বিড়াল ছানাটি চুরি করছি আমি। চলেন, আজকে গার্লফ্রেন্ড অনেক খেপে যাবে আমার উপরে, আমি জানি। কোন থেকে আমাকে দেখতেছে, মানে ফোন দিচ্ছে, সরি। ওর জন্য যাচ্ছি খুব তাড়াহুড়া করে। আর বিড়াল ছানাটি চুরি করার পর থেকে কিছু খায়নি, ও বুঝতে পারছে যে আমি ওকে চুরি করছি, এই জন্য ও কিছু খায় নাই। তো আমি চুরি করে যেভাবে হোক আমার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছায় দেবো। গার্লফ্রেন্ড অনেক কিছুই রান্না বান্না করে খাওয়াই দিবেনি তাকে। আর বে ভোসরি ভালো ক্যাসে যা রা বে, কি বলবো ভাই, দেখছেন এদের বাইক চালানো দেখে মাথা মুথা গরম হয়ে যাবে। এই যে দেখেন, আবে সালো, কি বলবো ভাই, এদের আমি মাথা মুথা গরম হয়ে যাচ্ছে। এই বাবু আস্তে আসো। তো আমার গার্লফ্রেন্ড সামনে অপেক্ষা করতেছে আমার জন্য। আল্লাহ, আমি তাড়াতে যাইতে পারতেছি না, রাস্তার অবস্থা দেখতেছেন তো, তার মধ্যে আবার সাপড়িগুলো কেমনে আইতেছে, জানি না। ওকে কি আমি বাসায় পাবো? ওকে যদি বাসায় পেয়ে যায় তাহলে তো ভালোই। হ্যাঁ, পাবো, অবশ্যই পাবো। কোনো ফার্ম হাউসের কাছে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে 3 ঘন্টা থেকে। পাবো না কেন, অবশ্যই পেতেই হবে তাকে আমাকে। সে আমার জন্য অপেক্ষা করতেছে। যাচ্ছি বিড়াল দিতে গার্লফ্রেন্ডকে। আপনারা ব্লগটা কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন আমার গার্লফ্রেন্ডটা আজকে আপনাদেরকে রিভিল করেই দেবো যে আমার গার্লফ্রেন্ড আসলে কত সুন্দর। আপনার ভাবিটা কেমন, চলেন দেখতে পাবেন আজকে আপনারা। আহা হা হা, ঘুঘু আবার লাগে গেল আমার বাইকে, ঘুঘু লাগেই, ঘুঘু একটা করে বাড়ি দিবেই। এটা আমি চলে আসছি আর কিছুক্ষণ, আর সামনে এখানে একটু ভাঙাচুরা আছে, কারণ আমার গার্লফ্রেন্ডের এলাকা অনেক বাজে অবস্থা, বুঝছেন ভাই। এই তো চলে আসছি। এই যে ফার্ম হাউসের মধ্যে আমার গার্লফ্রেন্ড আসছে, কোথায় জানি আছে। এই ওয়াও, এখানে ও তো বিড়াল পালে, এখানে তো আরো সুন্দর একটা বিড়াল। ওয়াও, জোস। চলেন আমরা একটু নামি, বিড়ালটা দিয়ে দোস্ত। এই তো তোমার কাছে চলে আসছি, তোমার আম্মুর কাছে তোমাকে দিতে দিব, চলো আজকে দিয়ে দিব, চলো।
ওয়াও, এইদিকেও দুইটা বিড়াল, কত সুন্দর সুন্দর। মিয়াও। তো আমরা এই দিক দিয়ে যাই, ও এখানে কোথায় যেন অপেক্ষা করতেছে। কই রে সুন্দরী, কোথায় অপেক্ষা করতেছিস? ইউ 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 কি ব্যাপার? ওর জামা কাপড় লাগাইতে আছে এখানে, কিন্তু ও নাই। ওয়াও, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই 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 ওই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কালকে বিড়ালের বাচ্চা নিয়ে গেছিলাম। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं নিয়ে যাই, আর কিছু খায় না, এর মা ছাড়া থাকা পারছে না। তো বিড়াল পোষাইছি কোন? থাকা পারছে না যে আমার বিড়াল আছে অবশ্য। ছোট বাচ্চা নিয়ে এসে পুষতে একদিন আমার ছাওটা শুকে কাট করে দিই। কিছু খাচ্ছে না যে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুধ দিছো? হ্যাঁ, মাছ দিছো? মাছ ভাত দিছি, দুধ দিছি। ও মা কেন ये अल्लाह আমাকে তুমি উঠায় নাও, উঠায় না। তাই করতে হবে। এটা এটা ওর মা না? কালকে বিড়াল কান্দে কান্দে অস্থির হয়ে গেল। সেটাই তো দেখছি। তো যাই হোক, আমি আমার গার্লফ্রেন্ডকে দেখতে পেলাম না, গার্লফ্রেন্ডটা কোথায় জানি গেছে। তো কি করার দোস্ত, শোন, গার্লফ্রেন্ড তো নাই, গার্লফ্রেন্ড এখন কি করা যায় বল? গার্লফ্রেন্ড তো শেষ হয়ে গেছে, মানে তাকে তো খুঁজে পেলাম না। এটা হচ্ছে গার্লফ্রেন্ডের মেয়ে, মানে তো চ, আসলে প্রধান কথাটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, এইটা হচ্ছে আমার বড় আপু, যাত্রী আপুদের ফার্ম হাউস এখানে। তো যাত্রী আপুর দাদি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তো ওর সঙ্গে আমি মূলত দেখা করতে আসছিলাম। ও বিড়ালটা চাইছিল, মানে ওর ওখান থেকে আমি নিয়ে গেছিলাম গতকালকে নিয়ে গিয়ে, মানে ও থাকতে পারতেছে না বিড়ালগুলা, এই জন্য থাকতে পারতেছে না, এই জন্য রিটার্ন করতে আসছি। কি বলবো, মানে বিড়াল ছানাটা আমি নিয়ে গেছিলাম, বাট ও থাকতে পারতেছে না। এখন কি করব বলেন? তো আমার গার্লফ্রেন্ডের সাথে তো দেখা হলো না, মনটা খুবই খারাপ। সরি, এটার জন্য কেউ মাইন্ডে নেবেন না। ওটা হচ্ছে এই যার সঙ্গে দেখা করলেন আপনারা, বা যাকে আমি বিড়ালটা দিলাম, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মেয়ে। আমার গার্লফ্রেন্ডের মেয়ে এখানে আছে, ফার্ম হাউসে বসে আছে, আর গার্লফ্রেন্ডকে দেখতে পেলাম না। কি বলবো, গার্লফ্রেন্ডের মেয়ে কিন্তু এটা। নিচে ভালা পারা, আরে পারা, ওরে পারায় ধর। সরি 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 সরি।